বেশ কিছুদিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে যে সকাল 9:30-10টার সময়ও এখানে কুয়াশা পড়ছে, এমনকি সারাদিন রোদও উঠছে না। ঠিক এইরকম ঠান্ডার দিনে আমি সারাদিন কিভাবে কাটালাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর এদিকে মাম্মামের পাপাও কিন্তু বাড়িতে নেই, ও কিছুদিনের জন্য বাইরে গেছে। মাম্মামকে নিয়ে আমি বাড়িতে একাই আছি। সকাল 6টা থেকে 7টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আজকে বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না। সকাল 9:30 বাজে, কিন্তু বাইরের অবস্থাটা তোমরা নিজেরাই দেখো। এইরকম ঠান্ডার সময় কি বিছানা থেকে উঠতে ইচ্ছা করে বলো? কিন্তু এর পরে যদি উঠি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, আর মাম্মামের ব্রেকফাস্টও লেট হয়ে যাবে। সে কারণে কিছু না ভেবে উঠে পড়লাম। আমি উঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মাম্মামও উঠে গেছে। তারপর ওর জামা কাপড় পাল্টে, ডাইপার পাল্টে, ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে রান্নাঘরে নিয়ে গেলাম ব্রাশ করানোর জন্য। এবার ওকে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওর ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাওয়াবো, তারপর আমি নিজে ব্রেকফাস্ট করব। মোটামুটি যাদের সাথেই কথা হচ্ছে সবাই বলছে যে সব জায়গাতেই ঠান্ডা পড়েছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তোমরা আমাকে অনেক প্রশ্ন করো যে মাম্মামকে ব্রেকফাস্টে কি খেতে দিই, যদিও আমি প্রায় ভিডিওতেই তোমাদেরকে বলি, আজকে আবারও বলে দিচ্ছি। বেশিরভাগ মাম্মাম কিন্তু ওটস খায়, মাঝে মাঝে আমি ওকে সুজি দিই, যেমন আজকে সুজি দিচ্ছি, আর মাঝে মাঝে খই দিই, কখনো মুড়ি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে দিই। আমি ভাবি যে ওর হয়তো একঘেয়ে খেতে ভালো লাগে না, তাই আমি পাল্টে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি দেখেছি যে ও ওটস কলাটাই বেশি খেতে পছন্দ করে। ঘুম থেকে ওঠার পরই বলতে থাকে মাম্মা ওটস, মাম্মা ওটস। তো সে কারণে আমি মোটামুটি মাঝে মাঝে চেঞ্জ করি একঘেয়ে ব্যাপারটাকে কাটানোর জন্য, কিন্তু বেশিরভাগটা ও ওটস কলাই খায়। এবার মাম্মামকে ব্রেকফাস্ট করি, আমি ওর রান্নাটা কমপ্লিট করে ওকে নিয়ে নিচে যাবো, সে কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করেছি। খুব বেশি ঝামেলা আর কিছু রান্না করবো না, ডাল করেছিলাম আর গাজর সেদ্ধ ভাতের সাথে, আর ছিল মাছ ভাজা। ব্যাস, ওর রান্নাটা কমপ্লিট করে আমি ওকে নিয়ে একটু নিচে গেছিলাম। প্রত্যেকদিন তোর পাপা ওকে নিচে নিয়ে যায়, যেহেতু ওর পাপা নেই সে কারণে আমি গেছিলাম। আর ওর একটা নিচে যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, মানে নিচে গিয়ে প্লেগ্রাউন্ডে গিয়ে খেলবে। কিন্তু আজকে ওর কোনো বন্ধু বান্ধব কেউ আসেনি, যেহেতু রোদ ওঠেনি, তো সে কারণে কেউ কোনো বাচ্চাই আর নিচে আসেনি, আর মা বাবারা পাঠায়ওনি। তো মাম্মাম যেহেতু প্রচন্ড বায়না করছিল আর ও নিচে না নিয়ে গেলে প্রচন্ড কান্নাকাটি করতো, সে কারণে আমি ওকে নিয়ে গেলাম কিছুক্ষণের জন্য। এবার নিচে কিছুক্ষণ হেঁটে আসার পর আমি বাড়িতে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার অনেক কাজ ছিল, কিছু স্পন্সরের ভিডিও ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর আমি স্নান করে আস্তে আস্তে দেখি মাম্মামও উঠে গেছে। আর এর মধ্যে কারেন্ট না বারবার চলে যাচ্ছিল, সে কারণে ও একটু ভয় পেয়ে উঠে গেছে, এত তাড়াতাড়ি ও ঘুম থেকে ওঠে না। তারপর যাই হোক স্নান টান করে আজকে আমি আবার মাথায় শ্যাম্পু করেছি, সে কারণে একটু সময় লেগেছে স্নান করতে। আর স্নান করতে করতে মাম্মাম তার মধ্যে উঠে গেছিল। আমি বাথরুম থেকে এসে দেখি ও বিছানায় বসে বসে একা একা খেলা করছে, আমার উপর একটু অভিমান করেছিল। পরে আমি একটু ওকে আদর টাদর করে তারপরে অভিমানটা ভাঙিয়েছি। মাম্মাম বয়স অনুযায়ী অনেকটা ম্যাচিওর, না হলে আমার পক্ষে একা একা থাকা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, মাম্মামও আমাকে একটু স্কিন কেয়ার করে দিচ্ছিল। ও স্কিন কেয়ার যখনই করি না ও ভাবে আমি সাজু করছি, আর বলতে থাকে যে মাম্মা সাজু সাজু, আর লিপ বাম তোর সামনে লাগানোই যায় না, খুবই ডিফিকাল্ট। তাই ওর থেকে আড়াল করে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। ব্যাস, এই ছিল আজকের ভিডিও। তারপর ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিচ্ছিলাম, আর তারপর আমার যে খাবার দাবার সেগুলো খেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আমাকে ফলো করে আমার পাশে থেকো। আর তোমরা কে কে আমার ডেইলি ব্লগ দেখতে চাও সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে যেও তো। টাটা।